আমরা যেখানে ঈদের দিন সবাই মিলে কেউ চার চাকায় বা আপন আপন যে ভেহিকেল আছে তাতে আমরা যাতায়াত করছি, কিন্তু নতুনত্ব আজকের বিষয়টা আমরা দেখছি যেখানে একজন ভাই তিনি ঘোড়ায় চেপে ঈদের আনন্দ উপভোগ করছে। আর আজকে তার সঙ্গেই কথা বলবো। এ ভাই, আপনি এ আইডিয়া কিভাবে পেলেন যে আপনি ঘোড়ায় বা চার চাকা দু চাকা যার যার আছে সবাই উপভোগ করছে চার চাকায় বা দু চাকায়, কিন্তু আপনি এইভাবে ঘোড়ায় চেপে যেটা অলরেডি রিসেন্টলি, সেটা কিভাবে হলো? ভাই সবারই একটা শখ থাকে, যেমন আমার ঘোড়া চড়া শখ, ঠিক আছে। আমার কাকা যেমন ঘোড়ার গাড়ি ছিল, হ্যাঁ, কাকা বলে আবার ঘোড়া নিব, তারপরে আমি বলি চলো ঘোড়া আসি। তো আরও ঘোড়া আছে, একটা চড়ে বেড়াচ্ছি আমরা, হ্যাঁ, এমনি চড়ে বেড়াই, নিজের শখ বিস্তালা ভাই। নিজের শখ, তিনি বলতে চাইছেন নিজের শখ। আরো কি তো আপনার ঘোড়া আছে বাড়িতে? হ্যাঁ, এর থেকে অনেক উঁচু ঘোড়া আছে, এর থেকে অনেক উঁচু, কিন্তু আপনার বাড়িতে গাড়ি বা চার চাকা দু চাকা নেই। আছে। তারপরে আপনি এটা শখ করে এটা করছেন। এই শখ করে, এই ধারণা তো আমাদের যারা নিউ জেনারেশন আছি, বিশেষ করে অল্প বয়স বা ইয়াং টিনেজ যারা আছে, তাদের তো এই ধারণা আসেই না। বলতে গেলে ভাই আমার ছোটবেলা থেকে শখ ছিল ঘোড়া চড়া, ঠিক আছে। আমার কাকার ঘোড়া ছিল আগে, ঘোড়ার গাড়ি বয়তো, হ্যাঁ, তার কাছ থেকে আমি মানে ছোটবেলা থেকে শিখি ঘোড়া চড়া। হ্যাঁ, এবার ঘোড়া বেচে দিয়েছিল, তারপর আবার ঘোড়া কিনি, বুঝতে হয়। তো এটা আপনার ছোটবেলায় থেকে এটা স্বপ্ন, আর আপনি আপনার কাকার সঙ্গে যাতায়াত করেছেন ছোটবেলায়। হ্যাঁ, আর এই ঘোড়াটা আমার কাছে প্রায় 2 বছর থেকে আছে, বাচ্চা থেকে। হ্যাঁ, যা বলবো তাই শিখবে, কোনোদিন সাথ ছেড়ে যাবে না। ইনার কথা যেটা বুঝতে পারছি, এটা আসলে ঘোড়াটাকে ভালোবেসে ফেলেছে। ইনি ঘোড়াটাকে কখনোই ছাড়তে পারবেন না, কারণ বাচ্চা থেকে বড় করেছে, বড় করে তিনি ভেহিকেল হিসাবে ব্যবহার করছে, সব সময় সাথে থাকছেন। যেমন ছেলে যেমন মায়ের পাশে সব সময় থাকে, ইনিও সেই পিতামাতার মতো ইনার পাশে সব সময় থাকবার। ইনি যখন শুধু ঈদের দিন বলে না, ব্যাংকে, স্কুল, কলেজে যেমন যাই আমরা, গাড়ি বা চার চাকা যার যেমন আছে সে তা ব্যবহার করে। তো আপনি কি একে নিয়ে স্কুল, কলেজ বা অন্য কোথাও গিয়েছেন? স্কুলে গেছি। স্কুলে গিয়েছেন? আপনি কোথায়, কোন স্কুলে পড়াশোনা করেন? হাই মাদ্রাসায়, গঙ্গাধারে হারিজান বিহার হাই মাদ্রাসা। গঙ্গাধারী। কোন ক্লাসে পড়াশোনা করছেন আপনি? 8-এ। আপনি তো একদম ইয়াং, আপনি খুব ছেলে মানুষ। হ্যাঁ, সেটা আপনি কিভাবে কনসেন্ট্রেট রাখে পড়াশোনার উপর এইভাবে ঘোড়া রেখে? পড়াশোনা করি আবার ঘোড়ায় চড়ি, বুঝতে পারলেন। পড়াশোনা এক টাইমে করি, ঘোড়া যেমন রাতে বিকালে এরকম করে চড়ি। মানে পড়াশোনাটা আপনি বিকেলে বা দুপুরবেলায় হচ্ছে, আর শখ মেটানোর জন্য আপনি এটাকে বিকেলে বা পড়াশোনার পরে যখন আপনি শখ বা আপনার ইচ্ছা জাগে, সেই তখন আপনি এটাকে ব্যবহার করেন। এটা একটা ভালো পয়েন্ট যে ইনি শখ বা ইচ্ছা মতো ঘোড়া ব্যবহার করছে, তারপরেও পড়াশোনা। দেখাশোনা দায়িত্ব কে করে? আমি করি। দেখাশোনা দায়িত্ব আপনার। এর চারা হিসেবে কি খাওয়া দাওয়া করেন? গুড়ি, বুট, গুড়ে ধান। ধানও খায়? কবার খেতে দেন? দিনে 2 বার। কিন্তু ঘোড়াটার স্বাস্থ্যর দিক দিয়ে দেখছি অসুস্থ হয়েছিল, স্বাস্থ্যটা অত ভালো নেই মনে হচ্ছে। গাড়িতে ছিল, গাড়িতে লেগে গেছিল, তো আপনার পড়ে গেছিল, আর আমি বাড়িতে ছিলাম না, খেয়েছিল না। অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না, বাড়িতে ছিলাম না, খেয়েছিল না, আবার আপনার গাড়িতে পড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল এক কথা। তো আপনি এখন কোথায় যাবেন? ঘুরতে যাবো, চুয়াই যাবো। আপনার বাড়ি জিজ্ঞেস করেনি, দুঃখিত, বাড়িটা একবার বলবেন। বাড়ি গঙ্গাধারী, বাঁধনি, পাকড়তলা। ইনি গঙ্গাধারী থেকে এসছেন, এখন চুয়াই যাবে, যেটা আমি বর্তমানে আমরা আছি গজনীপুর। তো এটা ইনার বা স্বপ্ন ঘোড়ায় চেপে ঈদের উপভোগ করা। সবাই গাড়ি আপনাদেরকে যদি দেখায় রাস্তাটা জাম হয়ে আছে বাইকে, কিন্তু আজকে এমন আপনাদের ভেহিকেলটা দেখালাম যেটা একেবারে ইউনিক। প্রেমী হয়ে গেছে যে তিনি সব সময় ঘোড়ার সাথেই থাকে।